প্রথমে ক্রোম ওয়েব স্টোরে গিয়ে এই যে আমরা স্ক্র্যাপ যে এক্সটেনশনটা আছে সেই এক্সটেনশনটাকে অ্যাড করে নিব। তারপর এখানে লিখবো scrap.io, লিখে এটাতে সাইন আপ করবো। এগুলো তো জানেনই। আমি সরাসরি ড্যাশবোর্ডে চলে গেলাম, সাইন আপ করা আছে। করার পর আমরা এখানে একটা নিউ লিস্ট ক্রিয়েট করব। সেটা হচ্ছে যে সিইও। সিইও এটা কিসের চাইছে? কনস্ট্রাকশন কোম্পানি, তাই না? কনস্ট্রাকশন কোম্পানি লিখে দিলাম। এই নামে একটা আমি লিস্ট ক্রিয়েট করলাম। ক্রিয়েটে ক্লিক করলাম। তাহলে আমার একটা লিস্ট ক্রিয়েট হয়ে গেল যে সিইও কনস্ট্রাকশন কোম্পানি। এই লিস্টের মধ্যে আমরা আর কি লিড গুলো কালেক্ট করব। এখন কি করব? লিঙ্কডইনে যাব। লিঙ্কডইনে গিয়ে এখানে নরমালি শুধু সিইও লিখে সার্চ করব। এখানে এখানে অনেকগুলো সিইওর লিস্ট চলে আসছে। আমরা এখান থেকে কালেক্ট করব হচ্ছে পিপল। তারপর এখানে লোকেশনস আমরা সেট করে দিব টেক্সাসের চাইছে, তাই না? আমরা এখানে লোকেশন দেব টেক্সাস, ইউনাইটেড স্টেট। অ্যাপ্লাই দিলাম। তাহলে এখানে শুধু ইউনাইটেড স্টেট আর এখানে লেখা আছে কারেন্ট কোম্পানি, তাই না? এখানে আমরা শুধু সার্চ করব কোন কোম্পানি চাইছে, কনস্ট্রাকশন কোম্পানি, তাই না? একটু সার্চ করি। কনস্ট্রাকশন কোম্পানি লিখে আমি অ্যাপ্লাই দিলাম। কনস্ট্রাকশন কোম্পানি দিয়ে তো আসতেছে না, ফিল্টার হচ্ছে না। এইখানে আমরা সিইও কনস্ট্রাকশন কোম্পানি লিখে সার্চ করে দিই। আচ্ছা তো বের না কোম্পানি দিলে আসবে কি? শুধু সিও কনস্ট্রাকশন দেন। তাও করা যায়, সিইও কনস্ট্রাকশন। সিইও কনস্ট্রাকশন লেখার কারণে দেখেন অনেকগুলা কমে গেছে। পিপল টেক্সাস ইউনাইটেড স্টেট, তাই না? এখন আমরা কি করব? জাস্ট এখান থেকে সার্চ করব এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার। এখানে আমরা এটা সিলেক্ট করে দিই, সেভ লিডস উইথ ফাউন্ড ইমেলস অনলি। যে মেইলগুলো ফাউন্ড করতে পারবে শুধু সেগুলো আর কি সেভ হবে, বাকিগুলো হবে না। এখানে একটাও পাওয়া যায়নি। তারপরে পেজে যাই। এখানে 2টা লিড পাওয়া গেছে। আমাদের দরকার টোটাল কটা? 20টা, তাই না?
তিনটা পাওয়া গেছে, টোটাল কটা? পাঁচটা হইলো। তারপরে যদি যাই, বারবার আর কি আমরা এই লিস্টটাই ধরাই দেবো যে এই লিস্টের মধ্যেই সব সেভ হবে। একটাও পাওয়া গেল না। 4 নাম্বার পেজে মাত্র একটা পাওয়া গেল। এভাবে এক এক করে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দরকার 20টা, যতক্ষণ পর্যন্ত 20টা পাই নাই আমরা সেভ করতেই থাকবো। 4টা পাইছি। সবসময় হ্যাঁ, লাস্ট তারপর আবার ওই যে ইমেল গুলা ভ্যালিড কিনা এটাও তো চেক করতে হবে। এখান থেকে করা যাবে। এনে তো ভাই শুধু ভ্যালিড করে নিয়ে আসতেছে না ভাই। হ্যাঁ, শুধু না, ওটা দেখাই দিচ্ছি। ভ্যালিড ইনভ্যালিড মানে মেইল পাইলে এগুলাকে নিয়ে আসতেছে, আমরা শুধু ভ্যালিড গুলাকে সেভ করবো না। কিন্তু লিঙ্কডইনে তো ভাইয়া যেগুলো ভ্যালিড ওইগুলাই তো আসে। তা ঠিক আছে, অনেক সময় ইনভ্যালিডও পাওয়া যায়, দেখা যায় যে হয়তো অনেক সময় অনেকের ইমেল নষ্ট হয়ে যায় না, তখন ওগুলো তো ভ্যালিড থাকে না। পাঁচটা পাইলাম, এখনো মনে হয় 20টা হয় নাই, তাই না? না এখনো হয়নি। 10টা হয়েছে। আরো বেশি হয়েছে দেখ, 10টার বেশি হয়েছে। কারণ 4 4 5 তিনবার হয়ে গেছে already। আচ্ছা, সমস্যা নাই, আমরা একটু বেশি করেই বের করি। পনেরো পেজ পর্যন্ত বের করি। আর একটা পেজ থেকে বের করি, তাহলে আমার মনে হয় 20টার উপরে হয়ে যাবে। ভাই 20টার উপরে অলরেডি হয়ে গেছে ভাই। হ্যাঁ, এখন আমরা কি করব, এই যে স্ক্র্যাপ যে এক্সটেনশনটা, আমরা এই যে সার্ভারে যাব, এখানে গিয়ে একটু রিলোড দেই। দেখেন রিলোড দিলে এখানে দেখা যাচ্ছে যে 36 লিড টোটাল, আমরা এখানে 36টা পাইছি বের করতে। এখন এটাকে আমরা ডাউনলোড করব, যে এখানে ডাউনলোডে ক্লিক করব। এই যে ভাই এখানে এখানে যেগুলো ইনভ্যালিড লেখা হয় এগুলো ভাই কাটা দিলে তো হয়ে যায় নাকি? ওগুলা কাইটা দিলে বলতে, দেখেন এই যে আমরা যখন ডাউনলোড করব, ডাউনলোড করার সময় আমরা এই যে এখানে দেখেন ভ্যালিড আর ক্যাশ অল যেগুলো আছে এগুলাকে নিব, যেগুলো ইনভ্যালিড এগুলাকে নিব না।
এটাতে যদি আমরা টিক চিহ্ন দিতাম তাহলে ইনভ্যালিড গুলোও চলে আসতো। বুঝতে পারছেন কি? মানে এটা জি ভাই। অটোমেটিক্যালি সেভ হয়ে থাকে। তো আমরা এটাতে টিক চিহ্ন দিব না, তাহলে ইনভ্যালিড গুলো ডাউনলোড হবে না। আমরা শুধু ভ্যালিড আর ক্যাজুয়াল গুলাকে নিলাম, নিয়ে ডাউনলোড অ্যাজ এক্সেল ক্লিক করলাম, ফাইলটা রেডি হচ্ছে। তারপর এই যে ডাউনলোড ফাইল, আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেল। এটাকে একটু ডেস্কটপে নিয়ে আসি, এটাকে একটু রিনেম করি, যে সিইও কনস্ট্রাকশনস লিখে দিই। কনস্ট্রাকশন মিল ফর ইউএসএ। তাহলে মনে করেন যে বোঝা যাবে যে এটা কনস্ট্রাকশনস ফার্মের সিইও দের ইমেল লিস্ট। এটাকে একটু ওপেন করি, ওপেন করার পর দেখেন এখানে কি আসছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। দেখেন ভ্যালিড আর ক্যাজুয়াল মিলে 29টা আসছে, ইনভ্যালিড গুলো নিলে 36টাই ডাউনলোড হয়েছে। তারপরে এই যে ইমেল স্ট্যাটাস যেটা আছে, যে ভ্যালিড, ক্যাজুয়াল, ভেরিফাইড, মানে ভেরিফাইড আর ক্যাজুয়াল লেখা আছে না, এটা এটা ভাই ডিলিট। এটা ডিলিট করে দেই, এটা ক্লায়েন্টকে দেওয়ার দরকার নেই। তারপর এই যে এদের টাইটেল, মানে এই লোকগুলার টাইটেল, মানে এরা কি দেখেন, এই যে ফাউন্ডার, তারপর আর কি কি দিব, মানে খুব বেশি বড় হয়ে গেছে, একটু কম করে দিই। তারপর টেক্সাস এরিয়ার মধ্যে চাইছিল না, এই যে আমরা এখানে লোকেশন এটা থাকবে, কারণ তখন দেখতে পারবে যে সবগুলো টেক্সাস এরিয়া আসছে। তারপরে এদের লিঙ্কডইন প্রোফাইল, তারপরে এখানে আর কি কি আসছে দেখেন, এদের কোম্পানি নেম, যে এরা কোন কোম্পানিতে কাজ করে, কোম্পানি নেম আসছে। তারপর হচ্ছে আপনার কোম্পানির ওয়েবসাইট চলে আসছে। আর এটা কি কোম্পানি ইন্ডাস্ট্রি, মানে কোন ধরনের কোম্পানি, যে কনস্ট্রাকশনস কোম্পানি নাকি অন্য কোনো কোম্পানি। তো ও কনস্ট্রাকশনস এর চাইছে, আমরা এটাকে ডিলিট করে দিই, বুঝবে যে সবগুলা কনস্ট্রাকশনসেরই। তারপর কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এটাকে ডিলিট করে দেই, এটা কি ওর জানার কোনো দরকার আছে? কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কোম্পানির সাইজ কত বড়, ডিলিট করে দিচ্ছি। তারপর এই যে কোম্পানির লিঙ্কডইন আইডি, আমরা চাইলে এটাকে দিতে পারি। কোম্পানির হেডকোয়ার্টার দেওয়ার দরকার আছে কি? চাইলে দিতে পারেন, না চাইলে নাই, ভাই এটা না দেওয়ার মনে হয় ভালো হবে। কারণ কোম্পানির লোকেশন তো এখানে, হেডকোয়ার্টার অন্য জায়গায় থাকতেই পারে, তাই না? তাহলে এটা না দিই, কারণ দেখা যাচ্ছে কিছু কিছু বড় কোম্পানি আছে, ধরেন এগুলার হেডকোয়ার্টার হচ্ছে ঢাকায়, কিন্তু এই কোম্পানিটা মনে করেন রংপুরেও আছে, তাই না? এই যে, তো তারপর যখন আরো কাজ দিবেন ক্লায়েন্টকে, তখন আরো এগুলাকে একটু সুন্দরভাবে ইয়ে করে নিয়ে দিবেন। ধরেন এই যে এটাকে সিলেক্ট করে নিলাম, এটা বোল্ড করে দিলাম, উপরে টাইটেলটা আর কি। তারপরে এগুলাকে মিডিলে নিয়ে গেলাম, চাইলে একটু কালার করে দিতে পারি, তখন সুন্দর লাগবে না জিনিসটা দেখতে, এটাকে কালার করে দিলাম। তারপর আরো কি করতে পারি, এগুলোতে আমরা বর্ডার দিয়ে দিতে পারি, তাহলে জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে। মানে যত সুন্দরভাবে ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করা যায়, তত সুন্দরভাবেই প্রেজেন্ট করবেন। এই পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে বর্ডার তো এখানেই আছে, এখান থেকে আমরা এই যে অল বর্ডার দিয়ে দিব। এই যে দেখেন বর্ডার চলে আসছে, এখন দেখতে সুন্দর লাগতেছে না? জি ভাই। 30 নাম্বারটা ডিলিট করে দিই। এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে ফাইলটা, তাহলে বায়ার খুশি হবে না? অলওয়েজ ট্রাই করবেন বায়ারকে খুশি রাখা। এখন ফাইলটাকে আমি সেভ দিয়ে দিলাম। এখন আপু ফাইলটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি ডেলিভারি দিয়ে দেন, আপনার কাছে আমি করে দিলাম। থ্যাংক ইউ ভাইয়া।